আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। পাসপোর্ট, যা প্রতিটি নাগরিকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র এবং নাগরিকত্বের প্রমাণ। এই অপরিহার্য দলিলটি পেতে একসময় বাংলাদেশের নাগরিকদের পোহাতে হতো নানা ভোগান্তি। দালালের খপ্পরে পড়ে হয়রানির শিকার হওয়া ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। তবে সুসংবাদ হলো, সেই দিন এখন শেষের পথে। এখন পাসপোর্ট অফিসে না গিয়েও আপনি আপনার পাসপোর্ট সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন। কিন্তু কিভাবে? আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। যে পাসপোর্ট আপনার আন্তর্জাতিক ভ্রমণ এবং দেশের নাগরিকত্ব যাচাইয়ের জন্য অপরিহার্য, সেই পাসপোর্ট করতে এখন আর আপনাকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হবে না, কিংবা দালালের দ্বারস্থ হতে হবে না। রাজধানীর ভেতরেই পাসপোর্ট অফিসের বাইরে বিভিন্ন নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট আবেদন ও নবায়নের সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। রাজধানীর ৬টি অঞ্চলের মোট ১০টি নাগরিক সেবা কেন্দ্রে এই নতুন পাসপোর্ট সংক্রান্ত পরিষেবা চালু হচ্ছে। গুলশান, উত্তরা, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর এবং বনশ্রী, এই ৬টি এলাকায় পর্যায়ক্রমে এই সুবিধা চালু হচ্ছে। ইতোমধ্যে গুলশান, উত্তরা এবং নীলক্ষেতের সেবা কেন্দ্রগুলো পুরোদমে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। গুলশানের নাগরিক সেবা কেন্দ্রে এই পাসপোর্ট সেবার শুভ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এই উদ্যোগের ফলে দেশের সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়েব সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে দেশের ইতিহাসে এই প্রথম পাসপোর্ট অফিসের বাইরে উদ্যোক্তা নির্ভর নাগরিক সেবা কেন্দ্রগুলোতে পাসপোর্ট আবেদন ও নবায়নের সুযোগ মিলছে। এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। শুধু পাসপোর্টই নয়, এই নাগরিক সেবা কেন্দ্রগুলোতে ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, এনআইডি, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবাসহ বিভিন্ন সরকারি অফিস, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের প্রায় ৪০০ ধরনের সরকারি সেবা পাওয়া যাচ্ছে। এটি নাগরিকদের জন্য এক দারুণ সুবিধা, যেখানে এক ছাদের নিচে অনেকগুলো পরিষেবা মিলছে। প্রতিটি সরকারি অফিসের সেবা এক জায়গায় নিয়ে আসার জন্য গড়ে তোলা হচ্ছে ন্যাশনাল এপিআই কানেক্টিভিটি হাব। এর ফলে নাগরিকদের আর আলাদা আলাদা ওয়েবসাইটে ঘুরে সেবা খুঁজতে হবে না। এতে সময়, খরচ এবং হয়রানি তিনটিই কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। ফয়েজ আহমেদ তৈয়বের মতে, এটি একই সাথে দেশের প্রথম সিটিজেন সার্ভিস কানেক্টিভিটি হাব হিসেবেও কাজ করবে। ঘরে বসেই নাগরিক সেবা পাওয়ার এই উদ্যোগ নতুন বাংলাদেশের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এটি নিশ্চিতভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একটি মাইলফলক, যা সাধারণ মানুষের জীবনকে আরও সহজ ও গতিময় করে তুলবে। প্রিয় ভাইরা, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।